ছাড়বো না কভু তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী। আজকেও তার কারামত নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামকে মোজেজা দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মোজেজা দান করেছেন, এমন মোজেজা কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেননি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূর্য ডুবে গিয়েছিল, সূর্যকে ইশারা করলেন, সূর্য আবার বেরিয়ে আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দাকেও জীবিত করেছেন। বৃষ্টি হচ্ছিল না, দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃক্ষ ট্রিকে ডাক দিলেন, বৃক্ষ চলে আসলো। পাথর পড়েছিল, আমার নবী পাথরকে ইশারা করলেন, পাথর চলে আসলো। রান্না করা ছাগল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে। প্রাণীদের ভাষাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন कि লহে মাহফুজে যে কলম চলে, কলম চলার যে শব্দ তা আমি শুনি। এই মোজেজা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন এবং অন্যান্য নবীগণকেও আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মোজেজা দান করেছেন। মোজেজা বলা হয় যেটা কল্পনায়ও আসে না। আউলিয়া কেরামগণকে, সাহাবা কেরামগণকে আল্লাহ তাআলা কারামত দান করে থাকেন। সাহাবা কেরাম আলিম রিদওয়ানকে যেভাবে হজরতে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈয়বাতে জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সিপাহীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ছিলেন। সেখান থেকে প্রায় 1 মাসের দূরত্বে ওই শহর ছিল। এদিকে মদিনা শরীফে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। এই খুতবা চলাকালীন সময়ে বললেন, ইয়া সারিয়াতুল জবাল। তো সারিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 মাস দূরের পথে রয়েছে আর সেখানে যুদ্ধ চলছে। তিনি এখান থেকে দেখলেন এবং সতর্ক করলেন। যখন হজরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন তো সেখানকার ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন কি আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শব্দ শুনলাম। তিনি বললেন কি পাহাড়ের দিকে চলে যেতে, যদি আমরা না যেতাম তাহলে আমরা কষ্ট পেতাম বা আমরা হেরে যেতাম। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আছেন, জুমার খুতবা দিচ্ছেন। এই সময় তিনি চিৎকার করলেন, 1 মাস দূরের পথ রয়েছে। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ তাআলা অনেক কারামত দান করেছিলেন। সিদ্দিক আকবর, সাহাবা کرام তো আছেনই, এর সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর সাথে সাথে খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কে আল্লাহ তাআলা অনেক কারামত দান করেছেন। এই জন্য কি যাতে করে লোকেরা ইসলামের পথে চলে আসে, ইসলামকে বিশ্বাস করে। আর আউলিয়া কেরামগণ যে কারামত দেখাতেন, বলতেন আমি যা কিছু বলছি এটা আল্লাহ তাআলার জন্যই আমি বলছি। আর তারা দোয়া করতেন, মওলা এই সমস্ত পথ ভোলা লোকদেরকে এমন কিছু দেখিয়ে দাও যাতে তারা ইসলামের ছায়াতলে চলে আসে। তো এমনই হয়েছে, অনেক পথ ভোলা লোকেরা ইসলামের সত্যতা জেনে তারা ইসলামের ছায়াতলে চলে এসেছে। আজকে আমরা খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওলি খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির আমরা কারামত সম্পর্কে জানার চেষ্টা করব। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, সুলাইমান আলাইহিস সালাম যদি দুনিয়ার এক প্রান্তে থাকতেন বা কোনো শহরে থাকতেন বা কোনো দেশে থাকতেন,
অন্য দেশ থেকে কেউ যদি কোনো কথা এমন বলতো তো বাতাস সেই কথাকে সুলাইমান আলাইহিসসালামের কান পর্যন্ত পৌঁছিয়ে দিত। এটা সুলাইমান আলাইহিসসালামের মুজিজা ছিল। দাউদ আলাইহিসসালাম পাহাড়ের ভিতরে ইবাদত করতেন, জিকির করতেন, তো দাউদ আলাইহিসসালামের জিকিরের সাথে সাথে পাহাড়ও জিকির করতে শুরু করে দিত। এটা দাউদ আলাইহিসসালামের মুজিজা ছিল। মূসা আলাইহিসসালামের কাছে লাঠি ছিল, পাথরে মারতেন, আঘাত করতেন তো পানির ঝর্ণা বের হয়ে যেত। দরিয়াতে আঘাত করতেন তো সেখান থেকে রাস্তা জারি হয়ে যেত। হযরত ইউসুফ আলাইহিসসালাম নিজের কাপড় নিজের পিতার চোখে রেখে দিলেন, চোখ ভালো হয়ে গেল। বলা হচ্ছে কি আল্লাহ তাআলা সমস্ত নবীকে কিছু না কিছু মুজিজা দান করেছেন, অলৌকিক ক্ষমতা দান করেছেন। এটা আমাদেরকে মানতে হবে। আউলিয়া কেরামগণকে আল্লাহ তাআলা কারামত দান করেছেন, আর কারামত এটা হক রয়েছে, এটাকেও মেনে নিতে হবে। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ পড়বে, কাল কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব, অর্থাৎ সুপারিশ করব আল্লাহর দরবারে এবং নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। তো আসুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ তাআলা যে সমস্ত নবীগণকে মুজিজা দান করেছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ক্ষমতা দান করেছেন, যে মুজিজা দান করেছেন, এটা কিন্তু আল্লাহরই দেওয়া। ক্ষমতা, সম্মান, মুজিজা এগুলো সব আল্লাহর দেওয়া। আর আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, কিতাব দিয়েছেন, সব আল্লাহই দিয়েছেন। মহত্ব গুণ যা দান করেছেন আল্লাহই দান করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। ঠিক সেরূপভাবে আউলিয়া কেরামকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, তাদেরকে মর্তবা, তাদেরকে কারামত আল্লাহই দান করেছেন। সব শক্তির উৎস আল্লাহ তাআলার কুদরতি হাতে। দুনিয়াতে যাকে বুজুর্গি পাওয়া গিয়েছে, যাকে ভেলায়েত পাওয়া গিয়েছে, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলাই সব ক্ষমতা দান করেছেন, এটা আমাদের বিশ্বাস রয়েছে। খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ হিন্দল ওয়ালি খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনা তৈয়বাতে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হলেন, সালাম দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুঈনুদ্দিন, অর্থাৎ হে মুঈনুদ্দিন তোমার উপরে সালাম হোক, তুমি আমার দ্বীনকে জীবিতকারী আছো। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নির্দেশ দেওয়া হলো যে আপনি আজমের চলে যান, ভারতে হিন্দে চলে যান, আর সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন। তিনি মদিনা তৈয়বা থেকে সফর শুরু করলেন। চলতে 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 তিনি আজমেরে পৌঁছলেন। তার সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা শুনে লোকেরা দলে দলে ইসলামের ছায়া তলে আসতে লাগলো। কুফরের অন্ধকার দূর হয়ে গেল, আর ইসলামের নূর লোকদের অন্তরে জায়গা করে নিল। ওই দেশের অমুসলিম রাজা এই সব দেখে একেবারে পাগলের মতো হয়ে গেল। এ কি, এ কোন ব্যক্তি আসলো? না তীর এনেছে, না তরবারি, না লস্কর এনেছে, না সৈন্য এনেছে, কিছু না। একজন দুর্বল ব্যক্তির কথা শুনে, তার নুরানি চেহারা দেখে লক্ষ লক্ষ লোক ইসলামের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে। সে কি করলো? এক বড় ভয়ঙ্কর জাদুকর অজয় পাল যোগীকে প্রস্তুত করলো আর বলল কি আমাদের শহরে এক দরবেশ এসেছে, তাকে এখান থেকে তাড়াতাড়ি তাড়িয়ে দাও, তার সাথে যুদ্ধ করো, তার উপরে জাদু করো, যেভাবে হোক তাকে এই শহর থেকে তাড়িয়ে দাও। অজয় পাল যোগী বলল, এটা তো কোনো বড় কথা না, আমি খুবই শীঘ্রই তাকে এখান থেকে তাড়িয়ে দিব। জাদুর মাধ্যমে সেও নিজের কিছু লোক তৈরি করলো, চেলা চামুন্ডাদেরকে নিল,
আর খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলার দিকে অগ্রসর হলো। এদিকে যারা নতুন মুসলমান হয়েছিল, ইসলামের ছায়া তলে এসেছিল, তারা ঘাবড়িয়ে গেল। জানি না অজয় পাল যোগী কি করবে। খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা ইরশাদ করলেন, তোমরা চিন্তা করো না, ঘাবড়াইও না, তোমরা আমার সাথেই থাকো। তিনি একটি বৃত্তা আকার কুণ্ডলী তৈরি করলেন আর সমস্ত মুসলমানকে বললেন, তোমরা এই বৃত্তা আকার থেকে, কুণ্ডলী থেকে বের হবে না। সবাই সেখানে চলে আসলো। অজয় পাল যোগীর যারা শিষ্য ছিল, জাদুকর, তারা আগুন, পানি, পাথর নিক্ষেপ করতে লাগলো। আগুন যখনই ওই কুণ্ডলীর কাছে আসতো সঙ্গে সঙ্গে নিভে যেত। পানি যখন আসতো সেখানে শুকিয়ে যেত। পাথর যখন নিক্ষেপ করতো পাথর সেখানেই থেমে যেত। অজয় পাল যোগী এগুলো দেখে অবাক হয়ে গেল। সে বলল, দাঁড়াও, আমি কিছু করছি। সে সময় সে মৃগ মানে হরিণের চামড়া এভাবে বাতাসে ছড়িয়ে দিল আর বাতাসে সেই হরিণের চামড়া, মৃগটা ভাসতে লাগলো। অজয় পাল যোগী তার উপরে বসে গেল আর উড়ে গিয়ে আসমানের দিকে, উপরের দিকে ফ্লাইং করতে লাগলো, উড়তে লাগলো। এখন যারা নতুন মুসলমান হয়েছিল তারা বলল, ইয়া শেখ, হে মঈনুদ্দিন, এ ভয়ঙ্কর জাদুকর রয়েছে, জানি না উপর থেকে কি করবে। তিনি ইরশাদ করলেন, তোমরা ঘাবড়াচ্ছ কেন? স্থির হও, চিন্তা করো না। খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কাঠের খড়ম পড়েছিলেন। তিনি সেটা খুললেন আর নির্দেশ দিলেন, হে খড়ম, যাও, তাকে ধরে নিয়ে আসো আমার কাছে। সুবহানাল্লাহ। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ওই খড়ম, কাঠের খড়ম বাতাসে উড়তে লাগলো আর খুবই দ্রুত গতিতে উড়ে গিয়ে অজয় পাল যোগীর মাথার উপরে বসে গেল আর জোরে জোরে তাকে আঘাত করতে লাগলো। এক এক আঘাতে সে নিচে নামতে লাগলো। এত সে খড়মের জুতার বাড়ি সে খেলো, একেবারে ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে পড়লো, মাটিতে নেমে আসলো। খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ, হিন্দল ওয়ালি খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই কারামত দেখে, এই ক্ষমতা দেখে সে মুগ্ধ হয়ে গেল। সে কিছু বলবে তার আগেই সে বলল, হুজুর, আগে আপনি কলমা পড়িয়ে আমাকে নিজের ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে দাখিল করে নেন। খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ হজরতে সৈয়দনা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে কলমা পড়ালেন, ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন। তার নাম রাখলেন আব্দুল্লাহ। সেও আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলো, রিয়াজত করতে লাগলো, বন্দগি করতে লাগলো। শেষ পর্যন্ত তার লাকাবও হয়ে গেল আব্দুল্লাহ বায়াবানী। সবাই তাকে আব্দুল্লাহ বায়াবানী নামে জানে। দেখুন কারামত, এই যে ক্ষমতা, কাঠের একটি খড়ম, না তার পাখা আছে, না জীবন আছে, না চলতে পারে, না উঠতে পারে, না বসতে পারে, কিন্তু খাজা আজমেরি সঞ্জেরি এক আল্লাহর ওয়ালি, এক নেক বান্দার, আল্লাহর বন্ধুর যখন ইশারা পড়ল, সে উড়ে গেল আর তাকে ধরে নিয়ে আসলো। এটা কিভাবে সম্ভব? অনেকেরই আকলে নাও আসতে পারে। হ্যাঁ, চলে আসবে। কখন? যখন তারা সূরা নামলের আয়াত 38, 39, 40 তিলাওয়াত করবে 19 পারার, তো তারা বুঝতে পারবে कि औलिया केरामेर करामत अल्लाह ताला स्वयं बयान করেছে। আল্লাহ তাআলা औलिया केरामेर करामत स्वयं बयान করেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? সেটা এইভাবে রয়েছে, কনজুল ইমানের অনুবাদ রয়েছে। তো যখন সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমাদের মধ্যে কে আছো যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে, তো এক বড় দুষ্ট জিন বলল, আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দিব, এরই পূর্বে যে হুজুর সভার সমাপ্তি ঘোষণা করবেন, এবং নিঃসন্দেহে আমি হলাম সেটা করার ক্ষমতা সম্পূর্ণ এবং বিশ্বস্ত। ওই ব্যক্তি, জিন তো বলল
কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন না, এর আগে কে নিয়ে আসবে? তো ওই সভাতে এক ব্যক্তি ছিল যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। ইনি সুলাইমান আলাইহিসসালামের উম্মতি ছিলেন। ওই ব্যক্তি আরজ করলো, যার নিকট কিতাবের জ্ঞান ছিল, আমি সেটা হুজুরের নিকট হাজির করব চোখের একটা পলক মারার পূর্বেই। অতঃপর যখন সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনটা তার নিকট রক্ষিত অবস্থায় দেখতে পেল, তখন বলল, এটা আমার রবের নিদর্শন। সুবহানাল্লাহ। আপনি সূরা নামলের 38, 39, 40 নং আয়াত আপনি দেখে নিতে পারেন, 19 পারার মধ্যে রয়েছে। তো দেখুন, সুলাইমান আলাইহিসসালামের উম্মতি, যার কিতাবের ইলম ছিল, সে ইবাদত বান্দাগি করত। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সে রাত দিন ইবাদত করত। আল্লাহর ওয়ালি ছিলেন তিনি। যেখানে বড় বড় জিনরা হার মেনে গেল, আর রানী বিলকিসের যে সিংহাসন ছিল সেটা হাজার হাজার মাইল দূরে ছিল, আর সেটি 60টি কক্ষে বন্ধ ছিল। একটি বড় কক্ষ, তার মধ্যে একটি কক্ষ, তার মধ্যে একটি কক্ষ, এবং 60টি কক্ষের মধ্যে তালা লাগা ছিল। আর সুলাইমান আলাইহিসসালামের কাছেই আসিফ বিন বারখিয়া বসেছিলেন। তো তখতে বিলকিস এটা 80 গজ লম্বা ছিল, 40 হাত চওড়া ছিল, টনকে টন তার ওজন ছিল। সুলাইমান আলাইহিসসালামের উম্মতি আসিফ বিন বারখিয়া ইনসান ছিলেন, ফেরেশতাও ছিলেন না, জিনও ছিলেন না, মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি বলেন, আমি নিয়ে আসব। তো সুলাইমান আলাইহিসসালাম বলেন, আনো। তো আসিফ বিন বারখিয়া বলেন কি, আপনি চোখের পলক তো নামান, এরপরে তুলুন। কত সেকেন্ড লাগে? কোয়ার্টার সেকেন্ড লাগে, চলুন 1 সেকেন্ড লাগে পলক নিচে করতে আর উপরে উঠাতে। এই 1 সেকেন্ডের মধ্যেই হাজার মাইল দূরে সিংহাসন আছে, তাও 60টি ঘরের ভিতরে আছে। তিনি হাত বাড়ালেন আর চমকের মধ্যে হাজির করে দিলেন। এই কারামত দেখে সুলাইমান আলাইহিসসালাম বলেন, এটা আমার রবের নিদর্শন রয়েছে, এটা আমার রবের নিদর্শন রয়েছে, এটা কিভাবে সম্ভব? তো এই বয়ান, এই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নিজেই ঘোষণা দিচ্ছেন, নিজেই বর্ণনা করছেন। ঈসা আলা নবিয়ানা ওয়ালি সালাতুসসালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে বেমৌসুমি ফল আসতো। মনে করেন কি এখন আম হচ্ছে না, তো আম ফল চলে আসলো। মনে করুন কি এখন কাঁঠাল ফলের সময় নেই, কিন্তু কাঁঠাল ফল চলে আসলো। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হতো, তো তিনি বলতেন, এটা আমার রবের নিদর্শন রয়েছে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা না শুকনো খেজুর গাছে যখন নড়া দিলেন, তো তাজা তাজা খেজুর নেমে আসলো। এগুলো কোরআনে পাকের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা আউলিয়া কেরামের কারামত স্বয়ং বয়ান করেছেন। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কি, আপনি সাগরের পাড়ে আসুন আর আমার নিদর্শন দেখুন। তিনি সেখানে গেলেন, জিনও সেখানে গেল, অনেক লোকেরাও সেখানে গেল। তো দেখলেন কিছু পাচ্ছেন না, শুধু পানি আর পানি। জিনকে নির্দেশ দিলেন, যাও তো দেখো তো কিছু আছে কিনা, গভীরে যাও। বড় জিন সমুদ্রের গভীরে গেল, বেরিয়ে আসলো বলে, আমি কিছু পাইনি। ঘটনা অনেক বড় রয়েছে। এরপর সুলাইমান আলাইহিসসালাম আসিফ বিন বারখিয়া, একজন ওয়ালি ইনসান মানুষ ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন, তাকে নির্দেশ দিলেন, জিন তো পারলো না, তুমি গিয়ে দেখো। তো আসিফ বিন বারখিয়া সমুদ্রের ভিতর থেকে একটি গুম্বদ বের করে আনলেন। সেখানে এক যুবক ছিল। তো এটাও একটা ঘটনা রয়েছে। তো দেখুন কি, বনি ইসরাইলের নবীগণের উম্মতির মধ্যে থেকে যারা ওয়ালি হয়, তাদের যদি এই ক্ষমতা হয়ে থাকে, তো মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির মধ্যে যারা ওয়ালি হবে, তার কত ক্ষমতা হবে। এখানে কয়েকটি কথা রয়েছে। হযরতে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতুসসালাম, ঈসা আলাইহিস সালাম আমরা সবাই নাম জানি। ঈসা আলাইহিস সালামও মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিতেন, অন্ধ ব্যক্তিকে চোখ দিয়ে দিতেন, আর কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন। এখন প্রশ্ন জাগতে পারে, মৃত্যু দেওয়া আর জীবন দেওয়া, মৃত্যু এবং জীবনের মালিক তো আল্লাহ, তো ঈসা আলাইহিস সালাম কিভাবে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতেন? প্রশ্ন জাগতে পারে।
তো কেউ যদি কোরআন যদি পড়ে নেয় তো সূরা আলে ইমরানের 49, সূরা আলে ইমরানের 49 আয়াতে আল্লাহ তাআলা হযরত সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লামের একটি উক্তি নকল করেছেন। ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগেও ঈসা আলাইহিস সালাম এসেছেন। ঈসা আলাইহিস সালাম কি কাজ করেছেন, ওই কাজটি, ওই কথাটি, ওই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত 49 আপনি তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, অনুবাদ কনজুল ঈমান থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি জন্মগত অন্ধকে আরোগ্য দান করি, আরোগ্য দান করি কুষ্ঠ রোগীকে, আর আমি আল্লাহর হুকুমে মৃত্যুদের জীবিত করি। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম একবার নয় বহুবার মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছেন। কেউ বলতো, হে ঈসা আলাইহিস সালাম, আজকে যে মারা গিয়েছে এমন ব্যক্তিকে আপনি জীবিত করেন, হয়তো সে মারা নাও যেতে পারে, তো আপনি বহুদিনের মৃত্যু ব্যক্তিকে জীবিত করুন। তো ঈসা আলাইহিস সালাম বললেন, চলো কবরস্থানে চলো। সেখানে গেলেন, এক ব্যক্তি বলল, এর অনেক বছর হয়ে গেছে, এই কবরবাসীর অনেক বছর হয়ে গেছে মৃত্যুবরণ করার, একে জীবিত করুন। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। কবরের মাটি সরে গেল, সেখান থেকে মুর্দা বেরিয়ে আসলো। কেউ আসলো, বলল আমার চোখ নেই। ঈসা আলাইহিস সালাম মাটি নিতেন, পানি দিয়ে গোল করতেন, গুলির মতো বানাতেন, দুই চোখের মধ্যে এভাবে লাগিয়ে দিয়ে হাত বুলিয়ে দিতেন, চোখ হয়ে যেত, সে দেখতে পারতো। এটা কোরআন বয়ান করছে, এটা আমি বয়ান করছি না, এটা আমি বলছি না, এই কথাটা কোরআনই বলছে। আল্লাহ তাআলা ইরশাদ করছে। কুষ্ঠরোগী আসতো, ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। তো মওতের মালিক আল্লাহ আছে, হায়াতের মালিক আল্লাহ আছে, কিন্তু আল্লাহ তাআলা নিজের পছন্দনীয় বান্দাকে কিছু মোজেজা, কিছু কারামত দান করে থাকে, যাতে করে লোকেরা আল্লাহর পথে চলে আসে, আল্লাহর নিদর্শন তারা যাতে দেখতে পারে। দেখুন, একটা কথা আছে না, বুখারী শরীফের হাদিসও রয়েছে, কে আল্লাহর ওয়ালি যারা হয় তারা যখন বলে, জিহ্বাটা যখন নাড়া দেয়, তো বলার ক্ষমতা আল্লাহর থাকে, তারা যখন ধরার ক্ষমতাটা আল্লাহরই থাকে। তো আল্লাহর ওয়ালিগণ যা বলেন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। খাজা গরিবে নওয়াজ হিন্দল ওয়ালি খাজা হাসান সজরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজমের শরীফে পৌঁছলেন, মুরিদদেরকে বললেন, যাও পানি নিয়ে এসো। তো যখন এই কিছু খাদিম আনা সাগরে পৌঁছবে, তো সেখানকার অমুসলিমরা বলতে লাগলো, দেখো দেখো মুসলমানরা এসেছে আমাদের আনা সাগরকে নাপাক করার জন্য, তারাও এখান থেকে, এদেরকে তাড়াতাড়ি তাড়িয়ে দাও। তাড়িয়ে দেওয়া হলো। খাজা আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি পাত্র দিলেন, বলেন, যাও বলো কি শুধু আমাকে এতটুকু পানি চাই। খাদিমরা গেল, বলে ঠিক আছে তাহলে নিয়ে নাও। পাত্র ভরে পানি নিয়ে নিলেন, নিয়ে খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাআলার কাছে রেখে দিলেন। এদিকে দেখা গেল কি আনা সাগরের সব পানিগুলো শুকে গেল, পানি নেই। অন্যান্য যারা অমুসলিমরা ছিল তারা বলল কি আমাদের লাইফে বা বাপ দাদার মুখেও কখনো শুনিনি কি আনা সাগরের পানি শুকে গিয়েছে বা কখনো শুকেছে। আজ কি হলো কি এত বড় সাগরে এক বিন্দু পানি নেই। হইচই শুরু হয়ে গেল। বড় বড় যারা ওই জামানার অমুসলিমরা ছিল তারা বলল কি ওই যে একজন দরবেশ এসেছে, তাকে পানি নিতে বারণ করেছিলাম, অপমান করেছিলাম, হয়তো এই কারণেই পানি এখান থেকে উধাও হয়ে গিয়েছে। সবাই লজ্জিত হয়ে খাজা গরিবে নওয়াজ হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাআলার কাছে আসলো, ক্ষমা চাইলো আর বলল, হুজুর পানি ফিরিয়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে, যত ইচ্ছা আপনারা পানি নিতে পারেন, আমাদের ভুল হয়ে গেছে, অনেক বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। খাজা আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা ইরশাদ করলেন, এই নাও পানি। একটা পাত্র ছিল, নাও পানি, গিয়ে সাগরে ঢেলে আসো। যখনই সাগরে পানি ঢালা হলো, আমি দেখেছি সেই সাগর বিশাল বড়, চতুর্দিকে পাহাড়ও রয়েছে। তো পানি ঢালার সাথে সাথে আনা সাগর আবার ভরে গেল। এই
কারামত দেখে অনেককে ইসলামের ছায়াতলে চলে আসলো, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তো আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদেরকে এমন কারামত দান করে থাকে, আর এর কারণেই লোকেরা ইসলামের ছায়াতলে চলে আসে। খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বেতাজ বাদশাহ আছেন। উনি গরিবদের সাহায্য সহযোগিতা করতেন, খাওয়ানোটা বেশি পছন্দ করতেন। তিনি লোকদেরকে কাপড় পরিধান করাতেন। প্রায় 800-900 বছর হয়ে গিয়েছে। আজও দেখুন, এটা 1 বছর নয়, 100 বছর নয়, প্রায় 850 থেকে 900 বছর হয়ে গিয়েছে। আজও তার দরবারে, তার মাজারের পাশে লঙ্গর চলে, ফ্রি, মানুষরা সেখান থেকে খাবার খায়। আজও বড় বড় ডেক আছে, সেখান থেকে মানুষ তাবারুক নিয়ে যায়। 633 হিজরি সনের 6 রজব হজরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এহ জগৎ থেকে পর্দা নেন। ওয়েসালের পর তার নুরানি কপালের উপর একটি নকশা ভেসে উঠল। তাতে লেখা ছিল, হাবিবুল্লাহি মা তাফি হুব্বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার মোহাব্বতের উপর আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউলিয়া কিরামগণ আল্লাহর প্রেমেই নিজের জীবন উৎসর্গ করত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আউলিয়া কিরামের দেখানো পথে চলার, তাদের ভালোবাসার, তাদের সম্মান করার তৌফিক দান করুক। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করেছেন, ইবাদত করেছেন, বান্দাগি করেছেন, রোজা রেখেছেন, কোরআনে পাকের তেলাওয়াত করেছেন, গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়বো না কভু তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান।